অনেক ছেলে পেলে দেখেন, মসজিদ দেখা যায়, নামাজ হইতেছে, মসজিদের পাশে রাস্তার পাশে দাঁড়াইয়া জানোয়ার মুসলমানের বাচ্চা অনবরত মোবাইল টিপতেছে, হাসতেছে, লাথি দিতে আছে, ওইতের চুল ধরে টানতে আছে। আহা, হায় হায় হায়, কে তারে আল্লাহ ভুলাইয়া দিল, কে তারে নামাজ ভুলাইয়া দিল, কে তারে জীবনের তরে জাহান্নামের রাস্তা দেখায় দিল। ওহো, আফসুস, আফসুস ওই জীবনের উপর। তো এই জন্য বললাম ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যেন আমাদের মুসল্লাতে না আসে, অর্থাৎ ওয়াজিব কুরবানিও ছেড়ে দেওয়ার কারণে নবীজি এত বড় ধমক দিছে। তাহলে ওই যে সুন্নতে মুআক্কাদার উদাহরণ দিলাম, নবীজি বলছে যদি ঘোড়ায় তোমারে পিষে ফেলে তবুও সুন্নতে মুআক্কাদা ছেড়ো না। আর এখানে বললেন ওয়াজিব ছেড়ে দিলে তুমি নাফরমান, আমাদের সাথে নামাজ পড়তে আইসো না। এবার আছেন হজ, একটি ফরজ ইবাদত হজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরা আও সুলতানুন জায়ের আও মারাদুন হাবিস ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। নবীজি বলেন তিনটি কারণ ব্যতীত সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল, তিনটি কারণ। এক নাম্বার কারণ হলো প্রকাশ্য এমন কোনো কারণ, এমন কোনো প্রয়োজন, যেই প্রয়োজনের কারণে কোনোভাবেই এই মুহূর্তে সে হজে যাইতে পারতেছে না, অথবা বাদশাহ রাষ্ট্রীয় কোনো আইন কানুনের কারণে সে যাইতে পারতেছে না, অথবা এমন প্রচন্ড অসুস্থ যেই অসুস্থের কারণে যাইতে পারতেছে না। আল্লাহর নবী বলেন এই কারণ ব্যতীত যদি ইচ্ছা করে হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নাফরমান সে যেন ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমি জানি না। নবীজি বলছে আমি জানি না এটা ইহুদি মরল না খ্রিস্টান মরল। আহা, নবী যদি বলে এই কথা তো সুপারিশ করবে কে? কথা বলেন না, হাউজে কাউসারের পানি দিবে কে? তাই তিনি যদি এ কথা বলে যে নাফরমান আমি জানি না, এই ইচ্ছা করে সামর্থ্য থাকার পরেও যে হজ করলো না, তোর মৃত্যু কি ইহুদির মৃত্যু হলো নাকি খ্রিস্টানের মরণ হইল, আমি রাসূল জানি না, তো এইবার তাকে সুপারিশ করবে কে? এবার তাকে হাউজে কাউসারের পানি দেবে কে? তার আর আশ্রয় কে? আখিরাতে হাসরের ময়দানে তার সহায় কে? আমাদের সমাজে লক্ষ লক্ষ মানুষের উপরে, কোটি কোটি মুসলমানের উপরে হজ ফরজ। প্রতি বছর কিছু মানুষ হজে যায়, এটা তো বিষয় না। একটি দেশের থেকে কিছু লোক হজে গেলেই হজ আদায় হয়, বিষয়টা এটা না। যত জনের উপরে মুসলমান হজ ফরজ, আপনার জন্য বাধ্যতামূলক হজ করতে হবে। কত লক্ষ মুসলমানের উপরে কুরবানি ওয়াজিব। এলাকায় কুরবানি হয় এটা বড় কথা না, যত জনের উপরে কুরবানি ওয়াজিব ততজন দিচ্ছে কিনা এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। ছেলে বিদেশ থাকে, দুই ছেলে, এক ছেলে ঢাকা শহরে থাকে, মনে করেন তিন ছেলে, বাপের জমি জমা ব্যাংক ব্যালেন্স আছে, মায়ের স্বর্ণ গহনা এবং মার কাছেও জমা টাকা আছে, তাইলে এখানে কোরবানি ওয়াজিব হইল প্রায় 5 জনের। ছেলে 3 জন, বাপ 1 জন, মা 1 জন, 3 ফুতে মিল্লা বিদেশতে টাকা পাঠাইছে, বাড়িতে আব্বার নামে বা মার নামে অথবা আব্বা মা 2 জনের নামে কোরবানি দিছে, দিয়া গোস্ত ভাগ করে সবার ঘরে ঘরে বন্টন করে দিয়ে দিছে, ফুত সবার ঘরে ঘরে কোরবানি আদায় হয়ে গেছে। এটা নিয়ে কোরবানি।
সবাই মিললে বুঝি গোস্ত খানার ব্যবস্থা করা, এর নাম নি কোরবানি। তাইলে কোরবানি তো গোস্ত খাওয়া না, কোরবানি তো একটি ওয়াজিব আদায় করা। গোস্ত তো আমরা সারা, গরুর গোস্ত তো পৃথিবীর কোনো আশ্চর্য বস্তু না যে এটা কোরবানির দিন ছাড়া আর কেউ মানুষ দেখে না। ছাগলের গোস্ত তো আশ্চর্য কিছু না, এটা তো গতানুগতিক একটি আমল, চলতেছে এই গোস্ত খাওয়া। তাহলে কোরবানিটা কি? কোরবানি আল্লাহ তাআলার ইবাদত, কোরবানি ওয়াজিব আমল। নবীজি বলছে কোরবানির প্রাণী কোরবানির দিন যখন রক্ত মাটিতে পড়ে, তাহলে গলার কাছ থেকে রক্ত মাটিতে পড়তে 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডও লাগে না। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। নবীজি বলেন কোরবানির দিন কোরবানির প্রাণীর রক্ত জমিনে পড়বার আগে আগেই আল্লাহ তাআলার আরশে মালিকের কাছে পৌঁছে যায়। এই জন্য কোরবান শব্দের অর্থ কি? নৈকট্য হাসিল করা। বান্দা এই পশু জবাইয়ের মাধ্যমে 30 সেকেন্ডে 20 সেকেন্ডে রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহর কোরব, আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে। এই জন্য এই ইবাদতটাকে কোরবান বলে, এই জন্য বলে কোরবান। তাহলে এটা দেখতে যদিও মনে হয় এক শরীক কোরবানি, দেখতে যদিও মনে হয় একটা ছাগল জবাই, কিন্তু খোদার কসম এর অন্তর্নিহিত মর্মার্থ অনেক গভীর, অনেক গভীর, অনেক গভীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমিলা আদমিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। কোরবানির দিন সমস্ত ইমানদাররা যত আমল করে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় আমল এই প্রাণী জবাই করা, এই প্রাণীটা জবাই করা। কোরআনে আল্লাহ বলছেন ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন কুরবানির দিন নির্দিষ্ট এই সময়ে ওই প্রাণীটাকে যখন জবাই করে, ওই সময়ে যে আমার আল্লাহ বলে, আমার নাম বলে, আল্লাহু আকবার বলে যে চিৎকার দেয় বান্দা সবাই, এই আমার নামের চিৎকার, আমার আওয়াজ, আমার জিকির আমি আল্লাহ এইটা শুনবার জন্যই কোরবানির হুকুম দান করেছি। তাহলে কোরবানির মধ্যে বান্দা আল্লাহর খুব দ্রুত গতিতে 20 সেকেন্ডেই 10 সেকেন্ডেই আল্লাহর নৈকট্য হাসিল করে। কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর নাম বুলন্দ করে, আল্লাহু আকবারের ধ্বনিতে কাঁপায়া ওঠে, কাঁপায়া ওঠে। সেদিন শনিবার দিন, এই শনিবারে সর্বশেষ শনিবার দিন ফজরের নামাজ পড়ে পাকিস্তানের সেনাবাহিনী রাত্রিবেলা শুক্রবারের ভোর রাত্রে আবারও ইন্ডিয়া যখন আক্রমণ করছে, ফজরের নামাজ পড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে পাকিস্তান সেনাবাহিনী চূড়ান্ত আক্রমণ করছে, যখন 3 ঘন্টার ব্যবধানে বেঈমান মাথা নত করে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। ইন্ডিয়ার বেঈমান কাপুরুষ বুজদিল, এটা প্রমাণ হয়ে গেছে পৃথিবীতে যে ইমানদারি শক্তিশালী, মুমিন শক্তিশালী, মুমিন শক্তিশালী। আল্লাহু আকবার, আল্লাহর নাম বুলন্দ করা, আল্লাহর নাম জিন্দা করা। আমার দিল বলে ফজরের নামাজের পরে ওই মানুষগুলো যখন, ওই সেনাবাহিনী যখন আল্লাহু আকবার বলছে, আমার মনে হয় আমার মালিকের আরশ আজিম খুশি হয়ে গেছে, তো আল্লাহ তাআলা তৎক্ষণাৎ বিজয় দান করছে। তাকবীর আল্লাহর বড় পছন্দ, আল্লাহু আকবার আল্লাহর বড় পছন্দ। আল্লাহ বড় যখন বান্দা বলে আল্লাহ খুশি হয়, তখন আল্লাহ খুশি হয়। এজন্য প্রিয় যুবক মনে রাখো ভাইয়া, আগামীর পৃথিবীতে ঈমান আর কুফরের যুদ্ধ আরো বাড়বে। ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ভারত আর পাকিস্তানের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আরাকান আর বার্মার যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। কাশ্মীর এবং ভারতের যুদ্ধ না,
ইমান আর কুফরের যুদ্ধ। আর ইনশাআল্লাহ মুমিন ইমানদার আল্লাহর কালেমা বুলন্দ করবে যারা, কালেমার জন্য লড়বে যারা, নিশ্চিত আল্লাহ আজ কিংবা কাল তাদেরকে বিজয় দেবেই দেবে ইনশাআল্লাহ। এই জন্য মনে রাখো, তোমরা যারা নামাজ পড়ো না, চরিত্রহীন যুবক, নারীর কাছে, ছবির কাছে, নর্তকীর কাছে, উলঙ্গ দৃশ্যের কাছে, এই বেঈমানের সাজগোজ, চুলের ফ্যাশন, আহা হেরে গেলা কাপুরুষ, তোরে দিয়ে আগামীর পৃথিবীতে ইমানের যুদ্ধে কোনো কাজ হবে না। মনে রাখে, বাতে খাইবা আর ঘুমে যাইবা আর বেডি চাইবা আর উলঙ্গ দৃশ্য দেখবা। মনে রাখো আব্বা, মোমেন যারা, জানবাজ মুজাহিদ যারা, তারা ঠিকই যুদ্ধ করবে, আর তুমি তখন নাফরমানি আর অসভ্যতার মধ্যেই ডুবে থাকবে। এজন্য যদি বুঝ থাকে, দিমাগ থাকে, তো ফিরে আসো। একজন হইলে একজন, দুইজন হইলে দুইজন, এটা জরুরি আমাদের জন্য, এটা জরুরি, এটা আমাদের জন্য বাধ্যতামূলক, আমাদের জন্য এটা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করেন। যুবক ছেলেদের কাছে আমার এটা অনুরোধ, নওজোয়ান, তোমরা যদি অব্যাহত গুনাহ নাফরমানির মধ্যে ডুবে থাকো, তাহলে আগামীর ইসলামের জন্য লড়বে কে? সারাদিনে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে তোমাদের মন না চায়, প্রিয় ভাই, আল্লাহকে সেজদা দিবে কে? তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানি, রক্ত ঝরা দিন এই জমিনে বাস্তবায়ন করবে কে? তাহলে আমি এজন্য অনুরোধ করছি, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরতে চেষ্টা করি। আল্লাহর দিকেই ফেরা দরকার আমাদের। ছেলেরা, আমি তোমাদের কাছে অনুরোধ, বাবা, তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমরা এই চুল সমান করো। প্রিয় ভাই, এই নষ্ট এই জিন্দেগি ছেড়ে দাও। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, এটা মুমিনের জীবন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর এই গোটা কায়নাতে কেউ হয় নাই। অতএব তার সৌন্দর্যের চাইতে সুন্দর কিছু হইতে পারে না। তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, এই কুরবানি একটি ওয়াজিব ইবাদত, হজ ফরজ ইবাদত, যাকাত ফরজ ইবাদত। তাহলে ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদার মধ্যে মুমিন ঘাটতি করতে পারে না, ঘাটতি করার কোনো অনুমতি নাই। এই জন্য এই আয়াতের আলোকে এই প্রথম কথা, এটা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যারাই বুঝেন, না বুঝলে নাই, আমার বলা আমি বললাম, প্রত্যেক উপার্জনকারী যিনি টাকা রোজগার করেন, বিদেশে থাইকা হোক, দেশে থাইকা হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, একসাথে সংসার হোক, ভিন্ন ভিন্ন সংসার হোক, প্রত্যেকের কাছে অনুরোধ হলো, বাবা, ভাই এবং মহিলাও, যাদের কাছে, যে সমস্ত মহিলাদের কাছে স্বর্ণ অলংকার আছে এবং কিছু জমা টাকা আছে, মনে করেন 1 বড়ি 1.5 বড়ি স্বর্ণ আছে, 5-10 হাজার টাকা আছে জমা, এই মহিলারাও এবং পুরুষরাও, বিবাহিত যুবক, অবিবাহিত যুবক, নারী, পুরুষ, যিনি রোজগার করেন, আকেল বালেগ, তাদের উচিত একজন আলেমে দ্বীনের কাছে, একজন মুত্তাকি আলেমের কাছে জিজ্ঞাসা করা যে, হুজুর, আমার এই সম্পত্তি, আমার জমি আছে মোটে দূর, আমার ব্যাংকে জমা আছে এত, আমার ঘর বাড়ি মিল্লা, আমার ব্যাংক ব্যালেন্স এই টাকাটা আছে, এই আছে, এই আপনি আমারে হিসাব কইরা বলে দেন, আমার উপরে যাকাত ফরজ কিনা, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা। প্রত্যেকেই যদি একজন একজন যার যার সুবিধা মতো একজন আলেমে দ্বীনের কাছে জেনে নেন, আপনার জন্য সহজ। আমি বুঝি নাই, আমরা গ্রামের মানুষ,
হুজুর আমরা কোন রকম দিন আইনা দিন আমরা এত ফেস করলে হবনি, এই সমস্ত বাটফারি কথা, সিটারি কথা এগুলো বললে হবে না। আপনি বুঝেন না গ্রামের 14 গোষ্ঠীর যত ফ্যাঁস আপনি সব বুঝেন। চা দোকানে বুড়া বেটার গপ শুনলে মনে হয় যেন বেটা গোটা পৃথিবী চালায়। হ্যাঁ, এমন লম্বা লম্বা কথা কয় যেন গোটা বিশ্ব বুদ্ধি হেবড়া। উনি বলে বোঝে না, আখেরাতের বেলায় আসলে কিচ্ছু বোঝে না। আর গ্রামের যত গন্ডগোল করা দরকার সব উনি বুঝে। তাইলে আপনি বুঝেন না কি? আবার আপনি বুঝেন না তো বুঝে নিবেন, জানেন না তো জেনে নিবেন। আল্লাহর এই জমিনে মানুষের দ্বীনি রাহনুমাই, দ্বীনি পথ প্রদর্শনের জন্য সর্বযুগে আল্লাহর কুদরতি নিজাম এটা কোরআনে আছে। আল্লাহ প্রত্যেক যুগের মানুষের জন্য উপযুক্ত আল্লাহ তাআলা পথ প্রদর্শক, ভয় প্রদর্শনকারী, দ্বীন ও ঈমানের বুঝাইয়া দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ আলেম। খোদার কসম, সূর্য উঠলে এই জমিনে আল্লাহ তাআলা ব্যবস্থা রাখবে। ছিল, আছে, থাকবে। এজন্য উলামায়ে কেরাম, কোরআন, ইসলাম, সুন্নাহ এটা কিয়ামত পর্যন্ত ছিল, আছে, থাকবে। এই জন্য সর্বযুগে উলামায়ে কেরামের বিরুদ্ধে যে গেছে, শেষ পর্যন্ত 16 বছর পরে হোক আর 48 বছর পরে হোক, উনি ভাগছে উলামায়ে কেরাম আছে, দিন আছে, ইসলামও আছে। এই জন্য বাংলাদেশে মামুনুল হক আগের জায়গাতেই আছে, ফ্যাসিস্ট পলায়ে গেছে, জালেম পলায়ে গেছে, মামুন ঠিকই আছে। এই জন্য এটাই বাস্তবতা যে দিন শিখেন, আল্লাহকে চিনেন, আখেরাতকে বুঝেন, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখেরাত সুন্দর করেন। আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী, আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী। অল্প কথায় লাগিয়া যায়, অল্প কথায় সামান্যতেই লাগিয়া যায়। দামাদাম প্রত্যেকে অস্ত্র খুলে ফেলে, ট্রিগারে টিপ দিয়া ফেলে। অর্থাৎ এই সময়ে হিম্মত, ঈমান, মহান আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া মুমিনের বিজয় আসবে না। আমাদের ফিলিস্তিন, আমাদের আরাকান, আমাদের কাশ্মীর কোনটারই সমাধান ওই ইউরোপ, জাতিসংঘ, ওই বেঈমান কারো বুদ্ধিতে পরামর্শ হবে না। আমাদের আল্লাহই আমাদের সমাধান। আমাদের রক্ত, আমাদের শাহাদাত, আমাদের জিহাদ, এটাই সমাধান ইনশাআল্লাহ। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, সামনের কুরবানি প্রত্যেকেই মাসআলা বুঝে, দিন বুঝে পালন করবেন। আর শেষ কথা হলো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ একেবারে আদম আলাইহিস সালামের জামানায় বলে দিছে যে গুনাহ থেকে পবিত্র থেকে যে ইবাদত করে, আল্লাহ কেবল তার ইবাদত কবুল করে। এজন্য যাকাত, হজ, কোরবানি, নামাজ, রোজা, সাদাকা, জিকির, তেলাওয়াত সব কিছু বান্দার যেই কোনো নেক আমল আল্লাহর কাছে যদি কবুল হইতে হয়, তাইলে গুনাহমুক্ত হইতে হবে, হারাম থেকে মুক্ত হইতে হবে, গুনাহ থেকে মুক্ত হইতে হবে। মানুষের স্লোগান আর আল্লাহর কবুল এক কথা না। কথা বোঝেন নাই? আপনার টাকা, সুদের টাকা আপনার কোরবানি দিছে, হবে না, হবে না, কবুল হবে না, আরশে আজিমে যাবে না। আমনে মসজিদে, মাদ্রাসায়, অমুকখানে তমুকখানে 50,000 টাকা দিছেন, কিন্তু টাকা যদি হয় হারামের, টাকা যদি হয় সুদের, টাকা যদি হয় ঘুষের, টাকা যদি হয় কিস্তির, তো সেটা আসমানে যাবে না, সেটা কবুল হবে না। স্লোগান মিলতে পারে, বুঝেন না কথাটা? জনাব অমুক 30,000 মার হাবা, মার হাবা, এটা ঠিক আছে, মারও ঠিক আছে, হাবাও ঠিক আছে, কিন্তু আরশে আজিমে যাবে না। আসমানে যাইতে হলে কি হইতে হবে? হালাল হইতে হবে, পবিত্র হইতে হবে, গুনাহমুক্ত হইতে হবে, গুনাহমুক্ত। অতএব গুনাহমুক্ত ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সব কিছু যেন আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতো হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। না মুসাল্লানা
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 মে 2025 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন হীরাকাশী সাউতুল হেরা মহিলা মাদ্রাসা ও হীরাকাশী সুদন মেম্বার বাড়ির উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসার পথে কুমিল্লা জাফরগঞ্জ কংসনগরের পরে আমার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, এই জন্য এখান থেকে আবার 2টা সিএনজি বদলাইয়া সিএনজিতে করে আসছি এখন, এই জন্য আসতে অনেক দেরি হয়ে গেছে। আমরা অল্প একটু সময় সামান্য কয়েকটি কথা আমি আরজ করতে চাই। এজন্য প্রিয় ছেলেরা, তোমাদের কাছে অনুরোধ ভাই এবং বাবারা যারা আছেন, একদম হাতে গোনা কয়েক মিনিট, অল্প একটু সময়। এই ছেলে, এই পেটা অপদার্থ কোথাকার, চিন্তা করছেন এতটুকু ছোট্ট বাচ্চার হাতে যে মোবাইলটা দিল সে সবচেয়ে বড় জালেম। এই জালেম তার হাতে হয় তার ভাই, তার ছেলে তারে নষ্ট করে দিল, তারে জীবনের তরে অসভ্যতায় অভ্যস্ত করে দিল। আফসুস এটা। মাদ্রাসার ছাত্র, পাঞ্জাবি পড়া, তাহলে যিনি তাকে এই মোবাইলটা দিল সে কি পরিমাণ বেওকুফ। আহ্লাদ করে বাচ্চাকে, ফুলাইন মানুষ, ছোট মানুষ কান্দে, কানলে কি ছোট মানুষ কি কানলে মরে যায়? কানলে কি কোনো মানুষ মারা যায়? শুনছেন আপনি তো? কানতে কানতে বাচ্চা একসময় ঠান্ডা হয়ে যায়, একসময় সে বোঝে এটা আমারে দিবে না, এটা আমার জন্য না, তখন সে ঠিকই খানাও খায়, ঘুমও যায়। আহ্লাদের কাছে, শাহওয়াতের কাছে, দিন বহির্ভূত আগ্রহের কাছে যখন একবার কেউ হার মেনে যায়, তো এই সন্তান আর কেউ কন্ট্রোল করতে পারে না। ধীরে ধীরে একদিন সে চরিত্রহীন হয়ে বাবা মা বংশ সবার ইজ্জত ভুলে যায়। যাই হোক, তো আমি আপনাদের কাছে বলতেছিলাম, সবাই মিলে একদম অল্প একটু সময় আমরা সবাই মনোযোগী হই। কোরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে মাঈদাহ। এই সূরার 27 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই একটি আয়াতকে সামনে রেখেই সামান্য কয়েকটি কথা আমি আরজ করতে চাই। সবার কাছে অনুরোধ, প্রিয় ভাই ছেলেরা, তোমাদের কাছে অনুরোধ, বাবা কারো যদি দুষ্টামি করতে মন চায় চলে গেলে ভালো ভাই, কিন্তু আল্লাহর ওয়াস্তে আলাদা আলাদা মোবাইল না টিপ্পা।
কোরআনুল কারীম থেকে অল্প একটু কথা আমরা দিল দিয়ে শুনি, এতে সবার ভালো হবে, আমারও ভালো, আপনাদেরও ভালো, সবার জন্য ভালো। জীবনের 24 ঘন্টা সারাক্ষণ খামখেয়ালি করা, হায়াতের সব টাইম অবহেলায় অবহেলায় গাফলতে কাফলতে শেষ করা, এটা বুদ্ধিমানের কাজ না। এটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় না। মানুষ বিবেকবান হয়, মানুষ বিচক্ষণ হয়, মানুষ গন্তব্য চিনে, মানুষ ভালো মন্দ বুঝে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে, বনি আদমকে, মানুষকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে সর্বত্রই আমি বনি আদমকে প্রাধান্য দিয়েছি। অর্থাৎ মানুষই প্রকৃত অর্থে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সব বিবেচনায়, সব আলোকে। তাইলে এই শ্রেষ্ঠত্ব আকলের কারণে, বুদ্ধি, বিবেক, বিবেচনাবোধ এর কারণে। আর নাই তো হাত, পাও, চোখ, নাক, কান, এটা তো অন্যান্য প্রাণীরও আছে। খানা, খাদ্য, খাবার, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ। এটা বুট খায় না, খাইও না বাবা, বুট খাও, হাইসো না, সরাও সরাও, পকেটে নাও, একদম সাবধান। তো একটু খাবারের চাহিদা, ঘুম, পেশাব পায়খানার জরুরত, যৌন চাহিদা পূরণ, এ তো জন্তু জানোয়ারেরও আছে। কুকুর বিড়ালেরও খানা খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে। কুকুর বিড়ালও যৌন চাহিদা পূরণ করে, ফলে কুকুরেরও বাচ্চা হয়। তাহলে এটা কোনো বিষয় না। তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব, সে ভাত খায় এই কারণে না, সে ঘুম যায় এই কারণে না। মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ আকল দান করেছে। বুদ্ধি, বিবেচনা, বিবেক, বোধ, আলো অন্ধকার, রোদ বৃষ্টি, সত্য মিথ্যা, করণীয় বর্জনীয়, উচিত অনুচিত, ন্যায় অন্যায়, এটা বুঝবার মতো একটা সক্ষমতা, আকল, দিমাগ আল্লাহ তাআলা দান করছেন। আর সেটা যেন বান্দা প্রয়োগ করে, মানুষ প্রয়োগ করে, এটা আল্লাহ তাআলা খুব চাইছেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাআতাবিরু ইয়া উলিল আলবাব, হে বিবেকবান, ফাআতাবিরু, তুমি উপদেশ গ্রহণ করো, তুমি একটু বুদ্ধি বিবেক খাটাও। আল্লাহ বলছে ফাআতাবিরু, তুমি একটু ভাবো, তোমাকে আমি আল্লাহ তাআলা আকল দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফেরত আসতে হবে না? কি মনে করেন আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানিয়েছেন? কথা বলেন, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরতে হবে না? তাইলে কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে, পূর্ব জামানার একজন ব্যক্তি ইমানদার, পুরা জাতি বেঈমান, তো সবাই যখন তাকে ঘিরা ধরছে যে তুমি আমাদের এই মূর্তি পাথরের পূজা করো না কেন, তখন তিনি বলছে, সমস্ত জাতির মোকাবেলায় একজন ইমানদার, সে বলছে, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, হে আমার জাতি, বলো কি তোমরা, আমি কেন সেই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? আমি তার ইবাদত করব না কেন, অথচ তিনিই তো আমাকে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং আমাকে তো তার কাছেই সকলকে, আমাদের সবাইকে ফিরে যেতে হবে। তো যেহেতু তিনি সৃষ্টি করলেন, তার কাছেই ফিরতে হবে, তো আমি তার গোলামি করব না কেন? তো পুরা কওম তাকে ধরে মাইরা শহীদ করে ফেলছে, মেরে ফেলছে। তো মৃত্যুর পূর্ব মুহূর্তে
আল্লাহর আদেশে ফেরেশতা এই ইমানদার ব্যক্তিটার সামনে তার জান্নাত, তার জান কবজ রুহু যাওয়ার আগ মুহূর্তে তুলে ধরছে। তুলে ফেরেশতা বলছে সামনে আইনা জান্নাত, কিলা দুখুলিল জান্নাহ, হে ইমানদার এই জান্নাতে ঢোকো। তখন এই ইমানদার বলছে ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতো, জানতো যে তারা আমাকে হত্যা করে তারা লাভবান হয় নাই, বরং আমারে আল্লাহ মাফ করে দিছে আর আল্লাহর সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। বিমা গাফার আলী রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমারে তো আল্লাহ মাফ করে দিছে, আমারে তো জান্নাত দেখাই দিছে, আমারে তো জান্নাতি সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। তাহলে ওরা না মনে করছে মাইরে লাইলাম, শোয়াই লাইলাম, হত্যা করে ফেললাম, কিন্তু তারা যদি জানতো, দেখতো যে দৃশ্য জান্নাত আমি দেখতেছি, তাইলে তারা বুঝতো আহা আল্লাহ তো আমাকে দামি বানায় দিছে। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। আজকে তোমরা অনেক ছেলে পেলে সুস্থ সবল, শরীর স্বাস্থ্য মেধা যৌবন সব ঠিক আছে, পাগলও না ছাগলও না, প্রতিবন্ধী না মাতাল না, সুস্থ মানুষ। অথচ তোমাদের শত শত ছেলে পেলে দিমাগে আল্লাহ তাআলার কোনো কথাই ধরে না, হালাল হারাম জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয় কোনো অনুভূতিই নাই। আহা, এক জন্তু জানোয়ারের মতো জীবন, যে জানোয়ারের জীবনের মধ্যে কোনটা বৈধ কোনটা অবৈধ, হালাল কোনটা হারাম কোনটা, মাকেও দেখে রাস্তার নারীকেও দেখে, বনের দিকেও তাকায়, মোবাইলের উলঙ্গ ছবির দিকেও তাকায়। তাহলে এ তো হালাল হারাম কোনটার অনুভূতি নাই, এ তো জানোয়ারের আখলাক, জন্তুর আখলাক। এই জন্য এটা বোঝা উচিত আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। ইন্না খালাকনাল ইনসানা, আল্লাহ বলছে নিশ্চয় আমি মানুষ বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহই মানুষ বানিয়েছি। ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতিতে, সবকিছুতে শ্রেষ্ঠ বানাইছি আমি মানুষকে। এই জন্য এই বাবারা আছেন, জওয়ান ছেলে তোমরা আসো, আমরা সবাই এটা ভাবা উচিত যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানান নাই। আল্লাহ তাআলা বলছে ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আমার প্রতিটা মানুষকে বান্দাকে শুনবার এবং দেখবার যোগ্যতা দিয়েছি। ইন্না হাদাইনাহু সাবিলা, এবং আমি প্রত্যেকটা মানুষের জন্য আমার হেদায়েতের রাস্তা বলে দিয়েছি। এরপরে আমি দেখতেছি ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, একে তো তাকে আমি শরীরে চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, আবার আমার হেদায়েতের রাস্তাও বলে দিয়েছি। আমি নবী পাঠাইছি, রসুল পাঠাইছি, নবী রসুলদের পরবর্তী উলামা বুজুর্গ আউলিয়া মাশায়েখ তাদেরকেও পৃথিবীতে পাঠিয়েছি। আমি আমার আসমানি কিতাব পাঠিয়েছি, তাহলে সব ব্যবস্থাপনা দিছি। এবার আমি আল্লাহ দেখতেছি ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমার কোন বান্দা আমার প্রতি কৃতজ্ঞ আর আমার কোন বান্দা আমার প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ বলেন অকৃতজ্ঞদের জন্য আমি জাহান্নামের আযাব রাখছি, কৃতজ্ঞদের জন্য আমি জান্নাতের নিয়ামত রেখেছি। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এজন্য দোস্ত বাপ সবাই মিলে নিজেকে কেউ মিথ্যা নাফরমানি আল্লাহর অবাধ্যতা করে চালাক ভাইব না। তুমি বুদ্ধিমান না ভাইয়া, বাবা আপনি বুদ্ধিমান না। কোনো সুদখোর বুদ্ধিমান হইতে পারে না, কোনো ঘুষখোর বুদ্ধিমান হইতে পারে না, কোনো হারামখোর, কোনো ধোঁকাবাজ প্রতারক চোর ডাকাত ছিনতাইকারী অবৈধ সম্পদ উপার্জনকারী এই বেঈমান নাফরমান বুদ্ধিমান না। কোনো মদখোর গাঁজাখোর নেশাখোর, কোনো নারী লোভী চরিত্রহীন যুবক
তুমি বুদ্ধিমান না। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলে, যারা মুনাফিক, যারা মুখে দাবি করে মুসলমান কিন্তু যারা কর্মে মুনাফিক, যারা নিজেদেরকে জবানে বলে মুসলমান, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, মুখে তো বলে আমি আল্লাহরে মানি, আখিরাতকে মানি, আল্লাহ বলে আমি বলি, ওরা ঈমানদার নয়, মুনাফিক। কর্মে তো প্রমাণ হলো না। তো আল্লাহ তাআলা বলেন, ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ওরা মনে করতেছে আমার ঈমানদার প্রকৃত যারা ইবাদতওয়ালা বান্দা তাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলে, না, শুনো বেঈমান মুনাফিক, তুমি মূলত তোমার নিজেকে ধোঁকা দিচ্ছ, তুমি বুঝতেছো না। তুমি তোমাকে ধোঁকা দিচ্ছ। তোমার কারণে নামাজি আটকিবে না, তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না, কোন ঈমানদার আটকাবে না, ঠিকই তুমি আটকাই যাবে, ঠিকই তুমি আটকাই যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই এই প্রতিটা ওয়াজ, ছোট বড়, প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল ফিকির। এই ছোট বড় যত ওয়াজ হয়, ওয়াজ মানে নসিহত। এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন, জিন্দেগির পরিবর্তন, নিজের মধ্যে ভাবনা আসা, বিবেককে কাজে লাগান, বিবেককে কাজে লাগান। যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে, সে আর মানুষ থাকে না, সে আর মানুষ থাকে না, সে জানোয়ারে রূপান্তরিত হয়। কারণ একমাত্র জানোয়ারের স্বভাব এটা, যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নাই, পাক নাফাকের কোনো অনুভূতি নাই, পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই, এটা জানোয়ারের আখলাক। এই জন্য তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, ঠিক মতো পবিত্র হও না, তোমার এই আখলাক জানোয়ারের আখলাক, কুত্তা বিলের আখলাক, এটা কুকুর বিড়ালের আখলাক, এটা ইনসানের আখলাক হইতে পারে না। কারণ পশু এবং জন্তু জানোয়ার, তার মধ্যে হালাল হারাম পাক নাফাকের অনুভূতি নাই। কুকুর না ঠেঙ্গালগি দিয়া পেশাব করে চলে যায়, কিন্তু একজন ইনসান মানুষ সে এমন হবে কেন? এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু তার মনের মধ্যে এলো আমি আমার জিপুত সংসারের লাগিয়া এই কষ্টটা করতেছি। কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ঈমান, তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই। উনি এমনি বলে তারার লাগিয়া কষ্ট করতেছে। আপনি তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন, আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিং এর জন্য কষ্ট করতেছেন, আপনি 20 শতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন, আপনি গোস্ত দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন। আপনি মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই, বিবির জন্য কষ্ট করেন নাই। সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত, তার আমল, তার বন্দেগী, তার আখিরাতের জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট, সেটাকে বলে কষ্ট। আর নাই তো এটা ভুয়া কথা, ভুয়া কথা, ভুয়া কথা। আপনি সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেললেন একটা টাকার জন্য, 500টা টাকার জন্য, আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ারের জন্য নি উপার্জন করছেন, এই জানোয়ারের জন্য নি কামাই রোজগারি করলেন, এই হাইওয়ানের জন্য নি বিল্ডিং করলেন। এ তো মানুষ নামের জানোয়ার, এ তো মানুষ নামের কুকুর। এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার? সে যেহেতু সব গুনাহ, নাফরমানি, অসভ্যতা করতে পারে, তাহলে তার হাতে ছেড়ে দেন, যেহেতু তুই সবই পারস বেটা,
নারীও দেখতে পারো, ছবিও দেখতে পারো, উলঙ্গ নাচও দেখো। তুমি যেহেতু আল্লাহও চেনো না, রসুলও চেনো না, সেজদাও চেনো না, নামাজও চেনো না, তো তুমি জানো আর তোমারে ছেড়ে দাও তারে, যে তারে তার হাতে ছেড়ে দাও, যা বেটা। না, সব হে পারে। অপদার্থ মা বাপ মনে করে তে শুধু ঘর করতে থাকতো না, আমার দায়িত্ব তারে ঘর করে দাও, আমার দায়িত্ব তারে বাজার করে আন খাওয়ান। আহা, বোকা মানুষ কোন দিন বুঝবে? বোকা বাপগুলো কোন দিন বুঝবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই, একটা যুক্তি দেখাইছিল, পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলেন, কথা বলে নাই। হযরত নূহ আলাইহিস সালাম সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে। আল্লাহ নিষেধ করছে, ইন্নাহু লাইসা মিন আলিক, কোরআনের আয়াত। আল্লাহ বলছে, হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল, গায়রু সালেহ, এর সমস্ত কর্ম অসৎ কর্ম, এ নাফরমান, এ আল্লাহকে সেজদা দেয় নাই, মালিকের গোলামি করে নাই, এটা তোমার সন্তান হইতে পারে না। এজন্য এই ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা চরিত্রহীন, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন, তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না, তুই কোনো মুমিনের বাচ্চা না। হ্যাঁ হ্যাঁ, সাফ কথা, এটা কোরআন বলছে। আল্লাহ বলে দিছে নূহ নবীকে, সাবধান, এটা কি না তোমার সন্তান না, সরো এরে। ফালা তাসআলনি, আল্লাহ তাআলা বলছে, হে নূহ সাবধান, আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না, সাবধান। ফালা তাসআলনি, আমার কাছে কিছু চেয়েও না, হাত উঠাইবা না, নামাও। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, হাত নামায় ফেলছে। এজন্য বেঈমান মুমিনের সন্তান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে ফিকির দান করে। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির ইতিহাস শুরু উল্লেখ করছেন। এই যে সামনে আমাদের যে কুরবানি আসতেছে, একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদতের নাম হলো কুরবানি। আমাদের জীবনে মুসলমান হিসাবে আর্থিকভাবে, মানে টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত তিনটা। একটা হলো যাকাত, একটা হলো হজ, আর একটা হলো কুরবানি। যাকাত এবং হজ হলো ফরজ, আর কুরবানি হলো ওয়াজিব। আর একজন মুমিন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই তিন আমলে ঘাটতি করার, বাদ দেওয়ার, কসম খোদার কোনো সুযোগ নেই। তারে মুমিনই বলে না, তারে ইমানদার বলার কোনো সুযোগই নাই যার জীবনে ফরজ নাই, যার জীবনে ওয়াজিব নাই, যার জীবনে সুন্নতে মুআক্কাদা নাই, এ কোনো মুমিনে না। এজন্য মুমিন এটুকু করতেই হবে। হ্যাঁ, নফল, মুস্তাহাব, মাসনুন অনেক আমল করলে অনেক নেকি, কখনো কখনো ছুটবার, ছেড়ে দেওয়ার সুযোগ আছে। কিন্তু একজন মুমিন, ইমানদার, মুসলিম পরিচয়ধারী, তার জন্য ফরজ, ওয়াজিব ছেড়ে দেওয়ার, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেমন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত ফরজের আগে, সুন্নতে মুআক্কাদা। নবীজি বলছে, তোমারে যদি ঘোড়ায় পিষ্ট করে ফেলে, অর্থাৎ তোমায় যদি ঘোড়ার পায়ের নিচেও পড়ে যাও,
এত বেশি আহত হইছ যে ঘোড়ায় তোমারে পায়ে পাড়ায় এলাইছে, আল্লাহ রসুল বলছে তবুও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছেড়ে দিও না। সুন্নতে মুআক্কাদার প্রতি নবী এতটা গুরুত্ব দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সরাসরি হাদিস। যার সামর্থ্য ছিল অথচ কুরবানি করলো না, ওয়াজিব আদায় করলো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে, আমাদের নামাজের জায়গায়, মুসাল্লা ঈদগাহ, সেখানে যেন না আসে। ওই ভাই, ওই দুষ্টামি করো না, ওই লাল গেঞ্জি সাবধান, ফাজলামি করো না, ফাজলামি করলে বাইরে ওঠো, মস্কারির জায়গা না এটা। হ্যাঁ, 24 ঘন্টা জিন্দিগি যাদের খামখেয়ালি, তাদের জীবন কখনোই থামে না। কি আল্লাহর ঘর, কি আলেম, কোন জায়গায়, কি মসজিদ, কি জুমা, আহা, যে শাহওয়াতের কাছে বন্দী হয়ে যায়, নফসের কাছে যে বন্দী হয়ে যায়, ইবলিস শয়তানের হাতে যে বন্দী হয়ে যায়, বন্ধু, তার পরিবর্তন বড় কঠিন হয়, বড় কঠিন। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষের দিল আছে এমন, যাদের অন্তর কাল কুজে মিরবাদান, না 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 না, পানি খাওয়ার জন্য, এটা জিনিস দেখাবার জন্য, এই যে এইটা মনে করেন গ্লাস, এরকম, অর্থাৎ যেই গ্লাস, যেই মগ, যেই জগ উল্টানো, একদম উল্টাইয়া রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু নাফরমানের অন্তর এমন হয়ে যায়, উল্টানো কলস, উল্টানো জগ, উল্টানো মগের মতো। ফলে আটলান্টিক মহাসাগরের পানিও যদি এইবার এইটার উপরে ঢালে, এটা পুরবে না, কারণ এটা তো উল্টানো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। আহা, বদনসিব তখন এমন হয়ে যায়, কোন নেক কাজ তার কাছে আর মনে পড়ে না, কোন গুনাহ থেকে বেঁচে থাকার আর তৌফিক হয় না। ওই জীবন তখন লানতের জীবন হয়। ওই জীবন তখন বাইসিরিয়াল শয়তান তাকে তার গোলাম বানায়, একটার পর একটা গুনাহ। একবার মদ খায়, একবার বিড়ি খায়, একবার নারী দেখে, একবার জেনা করে, আরেকবার জেনার ছবি দেখে, আরেকবার মনে করেন একজনের ফাঁসাত লাত্তি দিয়ে লাইছে, আরেকজনের কোপ দিয়ে লাইছে, আরেকজন আরেক রাস্তার মেয়ের পিছনে পিছনে ঘুরতেছে। মানে পাগলে কি করে তার আর কোনো কি নাই, জীবনের কোনো সিরিয়াল নাই, হায়াতের কোনো আর কি নাই, কিছুই নাই। শয়তানের এমন গোলাম হয়, নফসের এমন গোলাম হয়, আহ, জীবন তখন আর কোনো কিছুতেই লজ্জাবোধ হয় না, লজ্জাবোধ হয় না। অনেক ছেলে পেলে দেখেন, মসজিদ দেখা যায়, নামাজ হইতেছে, মসজিদের পাশে, রাস্তার পাশে দাঁড়াইয়া জানোয়ার মুসলমানের বাচ্চা অনবরত মোবাইল টিপতেছে, হাসতেছে, লাথি দিতে আছে, ওইতের চুল ধরে টানতে আছে। আহা, হায় হায় হায়, কে তারে আল্লাহ ভুলাইয়া দিল, কে তারে নামাজ ভুলাইয়া দিল, কে তারে জীবনের তরে জাহান্নামের রাস্তা দেখায় দিল। ওহো, আফসুস, আফসুস ওই জীবনের উপর। তো এই জন্য বললাম ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যেন আমাদের মুসল্লাতে না আসে, অর্থাৎ ওয়াজিব কুরবানি ছেড়ে দেওয়ার কারণে নবীজি এত বড় ধমক দিছে। তাহলে ওই যে সুন্নতে মুআক্কাদার উদাহরণ দিলাম, নবীজি বলছে যদি ঘোড়ায় তোমারে পিষে ফেলে তবুও সুন্নতে মুআক্কাদা ছেড়ো না। আর এখানে বললেন ওয়াজিব ছেড়ে দিলে তুমি নাফরমান, আমাদের সাথে নামাজ পড়তে আইসো না। এবার আসেন হজ, একটি ফরজ ইবাদত হজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরা আও সুলতানুন জায়ের আও মারাদুন হাবিস ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। নবীজি বলেন, তিনটি কারণ ব্যতীত সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল, তিনটি কারণ। এক নাম্বার কারণ হলো প্রকাশ্য এমন কোনো কারণ, এমন কোনো প্রয়োজন, যেই প্রয়োজনের কারণে কোনোভাবেই এই মুহূর্তে সে হজে যাইতে পারতেছে না, অথবা বাদশাহ রাষ্ট্রীয় কোনো আইন কানুনের কারণে সে যাইতে পারতেছে না, অথবা এমন প্রচন্ড অসুস্থ যেই অসুস্থের কারণে যাইতে পারতেছে না। আল্লাহর নবী বলেন, এই কারণ ব্যতীত যদি ইচ্ছা করে হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নাফরমান সে যেন ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমি জানি না। নবীজি বলছে, আমি জানি না এটা ইহুদি মরল না খ্রিস্টান মরল। নবী যদি বলে এই কথা, তো সুপারিশ করবে কে? কথা বলেন না, হাউজে কাউসারের পানি দিবে কে? তাই তিনি যদি এ কথা বলে যে নাফরমান আমি জানি না, এই ইচ্ছা করে সামর্থ্য থাকার পরেও যে হজ করলো না, তোর মৃত্যু কি ইহুদির মৃত্যু হলো নাকি খ্রিস্টানের মরণ হলো, আমি রাসূল জানি না, তো এইবার তাকে সুপারিশ করবে কে? এবার তাকে হাউজে কাউসারের পানি দিবে কে? তার আর আশ্রয় কে? আখিরাতে হাসরের ময়দানে তার সহায় কে? আমাদের সমাজে লক্ষ লক্ষ মানুষের উপরে, কোটি কোটি মুসলমানের উপরে হজ ফরজ। প্রতি বছর কিছু মানুষ হজে যায়, এটা তো বিষয় না। একটি দেশের থেকে কিছু লোক হজে গেলেই হজ আদায় হয়, বিষয়টা এটা না। যত জনের উপরে মুসলমান হজ ফরজ, আপনার জন্য বাধ্যতামূলক হজ করতে হবে। কত লক্ষ মুসলমানের উপরে কুরবানি ওয়াজিব। এলাকায় কুরবানি হয়, এটা বড় কথা না। যত জনের উপরে কুরবানি ওয়াজিব, ততজন দিচ্ছে কিনা এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। ছেলে বিদেশ থাকে, দুই ছেলে, এক ছেলে ঢাকা শহরে থাকে, মনে করেন তিন ছেলে। বাপের জমি জমা ব্যাংক ব্যালেন্স আছে, মায়ের স্বর্ণ গহনা এবং মার কাছেও জমা টাকা আছে। তাইলে এখানে কোরবানি ওয়াজিব হইল প্রায় 5 জনের। ছেলে 3 জন, বাপ 1 জন, মা 1 জন, 3 ফুতে মিল্লা বিদেশতে টাকা পাঠাইছে, বাড়িতে আব্বার নামে বা মার নামে অথবা আব্বা মা 2 জনের নামে কোরবানি দিছে। দিয়া গোস্ত ভাগ করে সবার ঘরে ঘরে বন্টন করে দিয়ে দিছে, পুত সবার ঘরে ঘরে, কোরবানি আদায় হয়ে গেছে। এটা নিয়ে কোরবানি। সবাই মিল্লা বুঝি গোস্ত খানার ব্যবস্থা করা, এর নাম নিয়ে কোরবানি। তাইলে কোরবানি তো গোস্ত খাওয়া না, কোরবানি তো একটি ওয়াজিব আদায় করা। গোস্ত তো আমরা সারাবো, গরুর গোস্ত তো পৃথিবীর কোনো আশ্চর্য বস্তু না যে এটা কোরবানির দিন ছাড়া আর কেউ মানুষ দেখে না। ছাগলের গোস্ত তো আশ্চর্য কিছু না, এটা তো গতানুগতিক একটি আমল, চলতেছে এই গোস্ত খাওয়া। তাহলে কোরবানিটা কি? কোরবানি আল্লাহ তাআলার ইবাদত, কোরবানি ওয়াজিব আমল। নবীজি বলছে, কোরবানির প্রাণী কোরবানির দিন যখন রক্ত মাটিতে পড়ে, তাহলে গলার কাছ থেকে রক্ত মাটিতে পড়তে 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডও লাগে না। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। নবীজি বলেন, কোরবানির দিন কোরবানির প্রাণীর রক্ত জমিনে পড়বার আগে আগেই আল্লাহ তাআলার আরশে মালিকের কাছে পৌঁছে যায়। এজন্য কুরবান শব্দের অর্থ কি? নৈকট্য হাসিল করা। বান্দা এই পশু জবাইয়ের মাধ্যমে 30 সেকেন্ডে 20 সেকেন্ডে রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহর কুরব, আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে।
এই জন্য এই ইবাদতটাকে কুরবান বলে, এই জন্য বলে কুরবান। তাহলে এটা দেখতে যদিও মনে হয় এক শরীক কুরবানি, দেখতে যদিও মনে হয় একটা ছাগল জবাই, কিন্তু খোদার কসম এর অন্তর্নিহিত মর্মার্থ অনেক গভীর, অনেক গভীর, অনেক গভীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদমিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন সমস্ত ঈমানদাররা যত আমল করে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় আমল এই প্রাণী জবাই করা, এই প্রাণীটা জবাই। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন কুরবানির দিন নির্দিষ্ট এই সময়ে ওই প্রাণীটাকে যখন জবাই করে, ওই সময়ে যে আমার আল্লাহ বলে, আমার নাম বলে, আল্লাহু আকবার বলে যে চিৎকার দেয় বান্দা সবাই, এই আমার নামের চিৎকার, আমার আওয়াজ, আমার জিকির আমি আল্লাহ এইটা শুনবার জন্যই কুরবানির হুকুম দান করেছি। তাহলে কুরবানির মধ্যে বান্দা আল্লাহর খুব দ্রুত গতিতে 20 সেকেন্ডে 10 সেকেন্ডে আল্লাহর নৈকট্য হাসিল করে। কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর নাম বুলন্দ করে, আল্লাহু আকবারের ধ্বনিতে কাঁপায়া ওঠে, কাঁপায়া ওঠে। সেদিন শনিবার দিন, এই শনিবারে সর্বশেষ শনিবার দিন ফজরের নামাজ পড়ে পাকিস্তানের সেনাবাহিনী রাত্রিবেলা শুক্রবারের ভোর রাত্রে আবারও ইন্ডিয়া যখন আক্রমণ করছে, ফজরের নামাজ পড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে পাকিস্তান সেনাবাহিনী চূড়ান্ত আক্রমণ করছে, যখন 3 ঘন্টার ব্যবধানে বেঈমান মাথা নত করে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। ইন্ডিয়ার বেঈমান কাপুরুষ বুজদিল, এটা প্রমাণ হয়ে গেছে পৃথিবীতে যে ঈমানদারি শক্তিশালী, মুমিন শক্তিশালী, মুমিন শক্তিশালী। আল্লাহু আকবার, আল্লাহর নাম বুলন্দ করা, আল্লাহর নাম জিন্দা করা। আমার দিল বলে ফজরের নামাজের পরে ওই মানুষগুলো যখন, ওই সেনাবাহিনী যখন আল্লাহু আকবার বলছে, আমার মনে হয় আমার মালিকের আরশে আজিম খুশি হয়ে গেছে, তো আল্লাহ তাআলা তৎক্ষণাৎ বিজয় দান করছে। তাকবীর আল্লাহর বড় পছন্দ, আল্লাহু আকবার আল্লাহর বড় পছন্দ। আল্লাহ বড় যখন বান্দা বলে আল্লাহ খুশি হয়, তখন আল্লাহ খুশি হয়। এজন্য প্রিয় যুবক মনে রাখো ভাইয়া, আগামীর পৃথিবীতে ঈমান আর কুফরের যুদ্ধ আরো বাড়বে। ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ভারত আর পাকিস্তানের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আরাকান আর বার্মার যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। কাশ্মীর এবং ভারতের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আর ইনশাআল্লাহ মুমিন ঈমানদার আল্লাহর কালেমা বুলন্দ করবে যারা, কালেমার জন্য লড়বে যারা, নিশ্চিত আল্লাহ আজ কিংবা কাল তাদেরকে বিজয় দেবেই দেবে ইনশাআল্লাহ। এজন্য মনে রাখো, তোমরা যারা নামাজ পড়ো না, চরিত্রহীন যুবক, নারীর কাছে, ছবির কাছে, নর্তকীর কাছে, উলঙ্গ দৃশ্যের কাছে, এই বেঈমানের সাজগোজ, চুলের ফ্যাশন, আহা হেরে গেলা কাপুরুষ, তোরে দিয়ে আগামীর পৃথিবীতে ঈমানের যুদ্ধে কোনো কাজ হবে না। মনে রাখবে, বাতে খাইবা আর ঘুমে যাইবা আর বেড়ি চাইবা আর উলঙ্গ দৃশ্য দেখবা। মনে রাখো আব্বা, মুমিন যারা, জানবাজ মুজাহিদ যারা, তারা ঠিকই যুদ্ধ করবে, আর তুমি তখন নাফরমানি আর অসভ্যতার মধ্যেই ডুবে থাকবে। এজন্য যদি বুঝ থাকে, দিমাগ থাকে, ও ফিরে আস। একজন হইলে একজন, দুইজন হইলে দুইজন, এটা জরুরি আমাদের জন্য, এটা জরুরি, এটা আমাদের জন্য বাধ্যতামূলক, আমাদের জন্য এটা জরুরি।
আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করেন। যুবক ছেলেদের কাছে আমার এটা অনুরোধ, নওজোয়ান, তোমরা যদি অব্যাহত গুনাহ নাফরমানির মধ্যে ডুবে থাকো, তাহলে আগামীর ইসলামের জন্য লড়বে কে? সারাদিনে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে তোমাদের মন না চায় প্রিয় ভাই, আল্লাহকে সেজদা দিবে কে? তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানি রক্ত ঝরা দিন এই জমিনে বাস্তবায়ন করবে কে? তাহলে আমি এজন্য অনুরোধ করছি, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরতে চেষ্টা করি। আল্লাহর দিকেই ফেরা দরকার আমাদের। ছেলেরা, আমি তোমাদের কাছে অনুরোধ, বাবা, তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমরা এই চুল সমান করো। প্রিয় ভাই, এই নষ্ট এই জিন্দেগি ছেড়ে দাও। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, এটা মুমিনের জীবন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর এই গোটা কায়নাতে কেউ হয় নাই। অতএব তার সৌন্দর্যের চাইতে সুন্দর কিছু হইতে পারে না। তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, এই কুরবানি একটি ওয়াজিব ইবাদত, হজ ফরজ ইবাদত, যাকাত ফরজ ইবাদত। তাহলে ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদার মধ্যে মুমিন ঘাটতি করতে পারে না, ঘাটতি করার কোনো অনুমতি নাই। এই জন্য এই আয়াতের আলোকে এই প্রথম কথা, এটা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যারাই বুঝেন, না বুঝলে নাই, আমার বলা আমি বললাম, প্রত্যেক উপার্জনকারী যিনি টাকা রোজগার করেন, বিদেশে থাইকা হোক, দেশে থাইকা হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, একসাথে সংসার হোক, ভিন্ন ভিন্ন সংসার হোক, প্রত্যেকের কাছে অনুরোধ হলো, বাবা, ভাই এবং মহিলাও, যাদের কাছে, যে সমস্ত মহিলাদের কাছে স্বর্ণ অলংকার আছে এবং কিছু জমা টাকা আছে, মনে করেন 1 বড়ি 1.5 বড়ি স্বর্ণ আছে, 5-10 হাজার টাকা আছে জমা, এই মহিলারাও এবং পুরুষরাও, বিবাহিত যুবক, অবিবাহিত যুবক, নারী, পুরুষ, যিনি রোজগার করেন, আকেল, বালেগ, তাদের উচিত একজন আলেমে দ্বীনের কাছে, একজন মুত্তাকি আলেমের কাছে জিজ্ঞাসা করা যে, হুজুর, আমার এই সম্পত্তি, আমার জমি আছে মোটে দূর, আমার ব্যাংকে জমা আছে এত, আমার ঘর বাড়ি মিল্লা, আমার ব্যাংক ব্যালেন্স এই টাকাটা আছে, এই আছে, এই আপনি আমারে হিসাব কইরা বলে দেন, আমার উপরে যাকাত ফরজ কিনা, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা। প্রত্যেকেই যদি একজন একজন যার যার সুবিধা মতো একজন আলেমে দ্বীনের কাছে জেনে নেন, আপনার জন্য সহজ। আমি বুঝি নাই, আমরা গ্রামের মানুষ, হুজুর আমরা কোন রকম দিন আইনা দিন, আমরা এত ফেস করলে হবনি, এই সমস্ত বাটফারি কথা, ফিটারি কথা, এগুলো বললে হবে না। আপনি বুঝেন না, গ্রামের 14 গোষ্ঠীর যত ফ্যাঁস আপনি সব বুঝেন। চা দোকানে বুড়া বেটার গপ শুনলে মনে হয় যেন বেটা গোটা পৃথিবী চালায়। হ্যাঁ, এমন লম্বা লম্বা কথা কয় যেন গোটা বিশ্ব বুদ্ধি হেবড়া। উনি বলে বোঝে না, আখেরাতের বেলায় আসলে কিচ্ছু বোঝে না। আর গ্রামের যত গন্ডগোল করা দরকার সব উনি বুঝে। তাইলে আপনি বুঝেন না কি? আবার আপনি বুঝেন না তো বুঝে নিবেন, জানেন না তো জেনে নিবেন। আল্লাহর এই জমিনে মানুষের দ্বীনি রাহনুমাই, দ্বীনি পথ প্রদর্শনের জন্য সর্বযুগে আল্লাহর কুদরতি নিজাম, এটা কোরআনে আছে। আল্লাহ প্রত্যেক যুগের মানুষের জন্য উপযুক্ত আল্লাহ তাআলা পথ প্রদর্শক, ভয় প্রদর্শনকারী, দ্বীন ও ঈমানের বুঝাইয়া দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ আলেম, খোদার কসম, সূর্য উঠলে এই জমিনে আল্লাহ তাআলা ব্যবস্থা রাখবে। ছিল, আছে, থাকবে। এজন্য উলামায়ে কেরাম কোরআন, ইসলাম, সুন্নাহ
এটা কিয়ামত পর্যন্ত ছিল, আছে, থাকবে। এই জন্য সর্বযুগে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে গেছে, শেষ পর্যন্ত 16 বছর পরে হোক আর 48 বছর পরে হোক, উনি ভাগছে, ওলামায়ে কেরাম আছে, দিন আছে, ইসলামও আছে, ইসলাম আছে। এই জন্য বাংলাদেশে মামুনুল হক আগের জায়গাতেই আছে, ফ্যাসিস্ট পলায়ে গেছে, জালেম পলায়ে গেছে, মামুন ঠিকই আছে। এই জন্য এটাই বাস্তবতা যে দিন শিখেন, আল্লাহকে চিনেন, আখিরাতকে বুঝেন, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত সুন্দর করেন। আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী, আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী। অল্প কথায় লাগিয়া যায়, অল্প কথায় সামান্যতেই লাগিয়া যায়, দামাদাম প্রত্যেকে অস্ত্র খুলে ফেলে, ট্রিগারে টিপ দিয়া ফেলে। অর্থাৎ এই সময়ে হিম্মত, ঈমান, মহান আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া মুমিনের বিজয় আসবে না। আমাদের ফিলিস্তিন, আমাদের আরাকান, আমাদের কাশ্মীর, কোনটারই সমাধান ওই ইউরোপ, জাতিসংঘ, ওই বেঈমান কারো বুদ্ধিতে পরামর্শ হবে না। আমাদের আল্লাহই আমাদের সমাধান। আমাদের রক্ত, আমাদের শাহাদাত, আমাদের জিহাদ, এটাই সমাধান ইনশাআল্লাহ। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, সামনের কুরবানি প্রত্যেকেই মাসআলা বুঝে, দিন বুঝে পালন করবেন। আর শেষ কথা হলো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ একেবারে আদম আলাইহিস সালামের জামানায় বলে দিছে যে গুনাহ থেকে পবিত্র থেকে যে ইবাদত করে, আল্লাহ কেবল তার ইবাদত কবুল করে। এজন্য যাকাত, হজ, কোরবানি, নামাজ, রোজা, সাদাকা, জিকির, তেলাওয়াত, সব কিছু বান্দার যেই কোনো নেক আমল আল্লাহর কাছে যদি কবুল হইতে হয়, তাইলে গুনাহমুক্ত হইতে হবে, হারাম থেকে মুক্ত হইতে হবে, গুনাহ থেকে মুক্ত হইতে হবে। মানুষের স্লোগান আর আল্লাহর কবুল এক কথা না। কথা বোঝেন নাই আপনি? আপনার টাকা, সুদের টাকা আপনার কোরবানি দিছে, হবে না, হবে না, কবুল হবে না, আরশে আজিমে যাবে না। আপনি মসজিদে, মাদ্রাসায়, অমুকখানে তমুকখানে 50,000 টাকা দিছেন, কিন্তু টাকা যদি হয় হারামের, টাকা যদি হয় সুদের, টাকা যদি হয় ঘুষের, টাকা যদি হয় কিস্তির, তো সেটা আসমানে যাবে না, সেটা কবুল হবে না। স্লোগান মিলতে পারে, বুঝলেন না কথাটা? জনাব অমুক 30,000 মার হাবা, মার হাবা, এটা ঠিক আছে, মারও ঠিক আছে, হাবাও ঠিক আছে, কিন্তু আরশে আজিমে যাবে না। আসমানে যাইতে হলে কি হইতে হবে? হালাল হইতে হবে, পবিত্র হইতে হবে, গুনাহমুক্ত হইতে হবে, গুনাহমুক্ত। অতএব গুনাহমুক্ত ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সব কিছু যেন আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতো হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। এই সাউতুল হেরা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন এবং ইত্তেহাদুল উলামা পরিষদকে আল্লাহ কবুল করে নেন। এখানে অনেক শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এসেছেন, এলাকার ওলামায়ে কেরাম এসেছেন, সর্বস্তরের যারা আসছেন, যুবক ভাই, আবারও বলছি তোমাদের কাছে আমার শেষ